পেশেন্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কয়েকদিন আমি ভিডিও দিতে পারিনি, একটু সমস্যা হয়েছিল যে আমি আউট অফ স্টেশন ছিলাম। আর সেই জন্য ভিডিও যা বানানোর কোনো ব্যবস্থা সেখানে আমি দিতে পারিনি। আমি খুব দুঃখিত যে মাঝখানে ২ দিন আমি ভিডিও দিতে পারিনি। আমি আবার আজ থেকে ভিডিও দিতে শুরু করেছি। তার মধ্যে উইকেন্ড ছিল শনি রবিবার। শনি রবিবারে যুদ্ধর আবার সেই দামামা একটা বিশাল পরিমাণে আছে, দু তরফ থেকেই গোলাবর্ষণ, বোমাবাজি, স্টেট অফ হরমুজ নিয়ে যে সমস্যা সেটা তো মেটেনি। তার জন্য আজকে মার্কেট প্রায় ৩০০ পয়েন্ট গ্যাপ ডাউনে ওপেন হয়েছিল ২৩,৮০০ কাছাকাছি। সেখান থেকে মার্কেট আরও রিট্রেস করে নিচে সারাদিন প্রায় ২৩,৫০০ ৫৫০-র মধ্যে, ৫০০, ৪৫০, ৫০০, ৫৫০-এর মধ্যে মানে সারাদিন তার টাইম স্পেন্ড করেছে। এর মধ্যে দিনের বেলা দেখা যাচ্ছে সারাদিন মানে অয়েলের প্রাইস প্রায় $১১২ কাছাকাছি ছিল। তার মধ্যে গতকাল মানে শুক্রবার সবথেকে বড় সমস্যা হয়েছিল যে আমাদের বিশেষ করে কারেন্সি প্রায় ১.২০ মানে ৳১.২০ কিন্তু ডেপ্রিসিয়েট করেছে। যেটা আমাদের মেইনলি কারেন্সি ডেপ্রিসিয়েট করলে আপনারা জানেন যে তেলের দাম তো বেড়েছে, আবার কারেন্সি ডেপ্রিসিয়েট করা মানে সে ডবল ভারতের পক্ষে দুদিক থেকে লস। একদম ডলারে যেহেতু তেল কিনতে হয়, এদিকেও ডলারের দাম বেড়ে যাচ্ছে ভারতের রুপির তুলনায়, আবার ওদিকে তেলের দামও বেড়েছে। তাই দুদিক থেকে প্রচুর পরিমাণে এটা মার্কেটের উপর একটা বিশাল প্রভাব ফেলেছে যে টাকার দামও পড়ে যাচ্ছে, আবার সাথে তেলের দামও বেড়ে যাচ্ছে। তার জন্য মার্কেট মানে শুক্রবার দিনও ভালো ওপর থেকে ফল হয়েছে। আজকেও মার্কেট প্রায় ৬০০ পয়েন্ট যদি ওপর থেকে ধরি, ৬০০ পয়েন্ট নিচে বন্ধ হয়েছে। কিন্তু এর মধ্যে আফটার ক্লোজিং অফ ট্রেডিং মানে ৩:৩০ পরে অনেক কিছু ঘটে গেছে। যে আপনারা জানেন যে ৪:২০-২৫ পথে ট্রাম্পের একটা নিউজ এসেছিল যে ট্রাম্প চাচ্ছে যে ওয়ারটা শেষ হোক, তারা নেগোসিয়েশনের জন্য তৈরি বা ডিলিংয়ের জন্য। এটা শোনার পরে মার্কেট কিন্তু ১৫ মিনিটের মধ্যে যেন ক্রিপ্টো মার্কেট রকেট হয়ে গেছে, ৬৮, ৭০০, ৪০০ থেকে ৭১, ৭২ হাজার ডলারে চলে গেছে। সেমনি আমাদের গিফট নিফটি প্রায় ৮০০-৯০০ পয়েন্ট, একসময় তো ১০০০ পয়েন্টের কাছাকাছি ওপরে ছিল, এখন ৮০০ পয়েন্ট যখন আমি ভিডিওটা রেকর্ডিং করছি। আর ডাও জোন্সও প্রায় ১১০০-১২০০ পয়েন্ট থেকে এখন ৮০০-৯০০ পয়েন্টের মধ্যে করছে। আর তেলের দামও প্রায় $৯৭-৯৬ চলে গিয়েছিল এক ব্যারেল, সেখানে এখন ১০১। কিন্তু আমেরিকা বলার পরে, ইউএসএ বলার কিন্তু পুরোপুরি এখনো সমর্থন জানেনি। ইরানি যে স্পোকস পারসন আছে তারা কিন্তু এখনো বলে যাচ্ছে যে এটা আমরা নেগোসিয়েশন হয়নি। অনেকে বলছে যে এম, আমেরিকা তেলের দাম কমানোর জন্য এই ব্যাপারটা বলছে। কিন্তু যাই হোক, যেটাই হোক, যখন $১০০ কিছুটা তো পজিটিভ ভিউ আসতেই পারে যে ওয়্যার নিয়ে একটা আলোচনা হচ্ছে, যে সেটা আগামী দিনে হয়তো তার একটা ফলপ্রসূ আমরা প্রভাব দেখতে পারবো। আর যেটা খুবই প্রয়োজন, যেভাবে তেলের দাম বা গ্যাসের দাম বা আমরা বা আমাদের নিত্যনৈমিক মানে দিনেও আমরা বুঝতে পারছি যে গ্যাসের কিভাবে ক্রাইসিস চলছে। তাহলে সেখান থেকে আমাদের বিশ্ববাসীর একটা সবাই তাকিয়ে আছে যাতে যুদ্ধটা বন্ধ হোক এবং সবাই যেন তার থেকে সুরাহা রিলিফ পায়। আর চার্ট অ্যানালিসিসে যাব। চার্ট অ্যানালিসিসে সেরকম যে ৮০০ পয়েন্টের যদি গ্যাপ আপ হয়, তাহলে প্রথমে তো প্রফিট বুকিং আসবেই। আর যে প্রিমিয়ামে একটা সমস্যা আছে, কালকে নিফটির ক্লোজিং আছে বা নিফটি এক্সপায়ারি আছে। প্রথমেই তো একটা প্রিমিয়াম ২৬, যেখানে ইন্ডিয়া ভিক্স হচ্ছে বিশাল পরিমাণ প্রিমিয়াম হাই। তারপর যদি এত বড় যদি গ্যাপ আপ হয়, তাহলে সেখানেও কিন্তু একটা প্রিমিয়ামের অ্যাডজাস্টমেন্টে একটা বিশাল সমস্যা হবে। তাহলে আপনারা অবশ্যই, আমি আবার বলছি, প্রথম ১৫ মিনিট কেন, কালকে আধা ঘন্টা আপনারা যদি ট্রেড না করেন, শুধু স্ক্রিনে দেখেন, সেটাই আপনাদের পক্ষে মঙ্গল। কেন আধা ঘন্টায় প্রিমিয়ামের এতটাই ফ্লাকচুয়েশন হবে, সেখানে কিন্তু মেনটেন করা খুব মুশকিল। তাহলে আপনারা একটু হোল্ড করবেন, একটু পেশেন্স রাখবেন, আর রাইট টাইমে আপনারা এন্ট্রি করবেন। আপনার ক্যাপিটাল বাঁচানোটা আগে আপনার প্রধান কর্তব্য। ক্যাপিটাল ওয়াইপ হয়ে গেলে আপনি কিন্তু মার্কেটে টিকতে পারবেন না। তাহলে ক্যাপিটাল আপনাকে বাঁচাতে হবে, তারপরে আপনাকে প্রফিটের দিকে ভাবতে হবে। আর ট্রেডিং হচ্ছে খুব রিস্কি একটা অ্যাসেট, যেখানে আপনাকে যথেষ্টভাবে পেশেন্স, যদি আপনার গ্রিড যদি কন্ট্রোল না করতে পারেন, তাহলে ট্রেডিং করা কিন্তু আপনার পক্ষে খুবই কষ্টকর হয়ে যাবে। একটা সময় পর আপনাকে ছেড়ে দিতে হবে। তাহলে কালকে অ্যাটলিস্ট আপনি আধা ঘন্টা ১৫ মিনিটের মার্কেটকে আপনার দেখুন, তারপরে আপনার প্রিমিয়াম অ্যাডজাস্ট হয়ে যাক, প্রিমিয়াম ঠিকঠাক একটা লেভেলে চলে আসুক, তারপরে আপনারা ট্রেড করবেন। আর কালকে চেষ্টা করবেন স্ক্যাল্পিং করার। কেন ইন্ডিয়া ভিক্স এত বেশি হয়, আবার কালকে যেহেতু এক্সপায়ারি আছে, তো শেষের দিকে কিন্তু প্রিমিয়াম খুব বেশি থিটাটিকে এর কারণ
ডেফিশিয়েট করবে, যে আপনাদের কিন্তু বিশেষ করে যারা বায়ার্স আছে, অপশন বার আছে, তাদের কিন্তু ভীষণ সমস্যা হবে। তাহলে আপনারা সেদিকে খেয়াল রাখবেন, সে অনুযায়ী ট্রেডিং করে চলুন। আমরা এবার চার্টে যাই। দেখুন আমরা নিফটি চার্টে চলে এসেছি। প্রথম ক্যান্ডেল, যেটা আপনারা সবসময় প্রথম ক্যান্ডেল এরকম গ্যাপ আপ বা গ্যাপ ডাউনের সময় এত বেশি ভোলাটাইল হয় যে সেখানে আপনাদের ট্রেড করা খুব মুশকিল। মার্কেট প্রথম 9টা 15 পর থেকে মোটামুটি 10টা 25 দেখুন আমরা নিফটি চার্টে চলে এসেছি। প্রথম ক্যান্ডেল, যেটা তারপরে আপনারা মার্কেট সবসময় কিন্তু একটা প্রথম রেঞ্জ ক্যান্ডেল বাউন্ডের এরকম মধ্যে গ্যাপ আপ বা সারাদিন গ্যাপ ট্রেড ডাউনের করেছে, সময় পরের দিকে এত কিছুটা বেশি উপরে আবার ভোলাটাইল হয় কিছুটা যে সেখানে নিচে আপনাদের এসে ট্রেড করা খুব 500 মুশকিল। মার্কেট 11তে লাস্ট উইক প্রথম 492 তে ক্লোজ হলো, 9টা 15 511 সামথিং মোটামুটি লাস্ট উইক 10টা 25 দিয়েছে। 1 ঘন্টা অ্যাভারেজ পর্যন্ত ক্লিকের জন্য মার্কেট একটু কিন্তু বড় মুভ হয়েছে, মানে উপরের দিকে তারপরে ক্লোজিং মার্কেট করেছে। কিন্তু একটা রেঞ্জ কিন্তু বাউন্ডের আপনাদের মধ্যে খেয়াল সারাদিন ট্রেড রাখতে হবে, করেছে, পরের কালকে দিকে যদি কিছুটা উপরে 800 আবার পয়েন্ট, কিছুটা নিচে এসে মার্কেট কোথায় 500 ক্লোজ করেছে? বাইশ 11তে হাজার লাস্ট উইক পাঁচশো কালকে 492 তে যদি ক্লোজ হলো, 800 পয়েন্ট যদি আমি 511 গ্যাপ সামথিং আপ ধরি লাস্ট তাহলে উইক মার্কেট দিয়েছে। কোথায় যাবে? অ্যাভারেজ তেইশ হাজার ক্লিকের জন্য একটু তিনশো বড় হয়, তেইশ মানে হাজার উপরের তিনশো দিকে আমি কোথায় ক্লোজিং দেখি? করেছে। তেইশ কিন্তু হাজার আপনাদের তিনশো হচ্ছে, খেয়াল আমি রাখতে যদি হবে, এখানে ধরি কালকে যদি তেইশ 800 হাজার পয়েন্ট, তিনশো আমি সেই মার্কেট হিসেবে কোথায় মার্কেট ক্লোজ যে করেছে? গিফট নিফটি যেটা 800 বাইশ পয়েন্টের হাজার গ্যাপ আপ দেখাচ্ছে, পাঁচশো সেই অনুযায়ী কালকে আমি যদি 800 সে পয়েন্ট যদি আমি গ্যাপ আপ ওভারনাইট আবার অন্য ধরি কিছু তাহলে হতে পারে, মার্কেট সেটা কোথায় যাবে? তাহলে তেইশ কালকে হাজার দেখা যাবে। কিন্তু তিনশো 23,300 তেইশ হাজার ধরেই তিনশো আমি কোথায় দেখি? 800 পয়েন্ট উপরে তেইশ দেখাচ্ছে হাজার এখন তিনশো যখন আমি হচ্ছে, রেকর্ডিং আমি করছি। যদি এখানে সেই ধরি অনুযায়ী আমি এগোই। তেইশ হাজার তো তেইশ হাজার তিনশো আমি সেই হিসেবে তেইশ মার্কেট হাজার যে তিনশো গিফট মানে নিফটি যেটা এখানে 800 পয়েন্টের গ্যাপ আপ দেখাচ্ছে, সেই অনুযায়ী আমি তেইশ হাজার সে তিনশো তাহলে তেইশ হাজার ওভারনাইট আবার তিনশো অন্য কিছু হতে উপরে পারে, যদি সেটা মার্কেট তাহলে কালকে দেখা যাবে। খুলে কিন্তু আর সেখানে যদি 23,300 5-10 ধরেই মিনিট দিয়েছে যদি 800 পয়েন্ট টাইম উপরে স্পেন্ড দেখাচ্ছে করে এখন তাহলে যখন আমি মার্কেট রেকর্ডিং কিন্তু করছি। আরো সেই উপরের অনুযায়ী দিকে আমি মুভ এগোই। করতে তেইশ পারে। হাজার সে তিনশো কতটা উপরের দিকে তেইশ মুভ হাজার করতে তিনশো পারে? মানে এখানে সেটা আপনারা খেয়াল করি ওপরের দিকে তেইশ 23,300 হাজার পরে তিনশো একটা তাহলে ফার্স্ট হার্ডেল 23,300 উপরে হচ্ছে যদি মার্কেট তেইশ হাজার খুলে আর পাঁচশো সেখানে যদি যেহেতু 5-10 এখন মিনিট বড় বড় যদি আপনারা টাইম স্পেন্ড হার্ডেল করে দেখতে তাহলে পাবেন না, মার্কেট 50 কিন্তু 100 পয়েন্টের আরো সাধারণত হবে, উপরের দিকে যেহেতু মুভ মার্কেট একটা করতে উপরের দিকে পারে। বিশাল বড় সে কারেকশন কতটা আছে, আর উপরের দিকে যুদ্ধ মুভ যদি করতে পারে? থেমে যায় সেটা তাহলে আপনারা এটা খেয়াল করি বড় ওপরের বড় দিকে মানে ছোট ছোট 23,300 পরে পয়েন্টের একটা আর ফার্স্ট হিসাব হার্ডেল হবে না, সেখানে 200 হচ্ছে 300 অর্থাৎ 23,300 তেইশ একটা হাজার রাউন্ড পাঁচশো ফিগার আমি যেহেতু তেইশ হাজার এখন তিনশো বড় রাউন্ড বড় ফিগার বড় আপনারা রাউন্ড ফিগার আছে হার্ডেল দেখতে পাবেন 23,500। 50 আর 100 23,500 পয়েন্টের সাধারণত হবে পর্যন্ত না, যেহেতু মার্কেট একটা উপরের ইজিলি দিকে মুভ বিশাল বড় করবে। কারেকশন আছে, আর আর যুদ্ধ যদি 23,500 হলে সেখানে থেমে একটা যায় তাহলে রিট্রেস এটা করে আবার নিচের বড় দিকে বড় আসতে পারে। মানে আবার ছোট 23,500 ছোট পয়েন্টের আর উপরে যদি হিসাব হবে না, মার্কেট সেখানে আবার 200 মুভ করতে 300 থাকে অর্থাৎ তাহলে এই যে 23,300 একটা গ্যাপ রাউন্ড আছে এই ফিগার আমি গ্যাপটা কি সে কিন্তু 23,300 পরে ফিল রাউন্ড করতে ফিগার যাবে। বড় তো রাউন্ড ফিল ফিগার আছে করতে কত? 23,500। 23,500 23,740 পর্যন্ত তাহলে এত মার্কেট বড় কিন্তু বড় ইজিলি মুভ কিন্তু করবে। কালকে আসতে পারে, এর আর থেকেও বড় মুভ 23,500 হলে আসতে পারে, সেখানে কিন্তু একটা রিট্রেস করে আবার যেভাবেই নিচের দিকে মার্কেট আছে, আসতে পারে। কিন্তু আবার আবার একটা বিষয় 23,500 আছে উপরে যে যদি প্রথমে মার্কেট যেভাবে আবার মুভ মার্কেট উপরের করতে দিকে থাকে যাচ্ছিল, তাহলে আবার এই যে যে গ্যাপ আমরা আছে এই সাধারণত গ্যাপটা সে এটা কিন্তু ধরে যেহেতু ফিল 800, করতে যাবে। তারপরে তো আমরা ফিল করতে মার্কেট কত? ওপেন হওয়ার পরে কি হয় না হয় পরের দিকে আমরা সেটা 23,740 ডিটেলসে এত বড় বড় আলোচনা মুভ করব। কিন্তু কালকে তো আসতে পারে। আপনারা এর কালকে থেকেও বড় অবশ্যই মুভ আসতে প্রথম পারে, কোনো কিন্তু কমিটি আপনারা যেভাবেই মার্কেট আছে পেশেন্স নিয়ে কিন্তু আবার চলবেন। একটা বিষয় ট্রেড আছে না করা যে পারলে প্রথমে কালকে যেভাবে সারাদিন মার্কেট আপনারা উপরের ট্রেড দিকে যাচ্ছিল করবেন না। আবার আমরা যেহেতু সাধারণত এটা এক্সপায়ারি ধরে দিন, গেছি তাহলে যেহেতু আপনাদের 800 তারপরে ক্যাপিটাল আমরা আপনি এখানে মার্কেট ওপেন হওয়ার পেশেন্সের পরে কি পরীক্ষা হয় হয়ে না যাবে। হয় পরের দিকে তাহলে আমরা ভালো সেটা থাকবেন, ডিটেলসে সুস্থ থাকবেন। আলোচনা আপনারা করব। আমার চ্যানেলে তো যদি আপনার আপনারা ভালো কালকে লাগে, অবশ্যই তো প্রথম কোনো অবশ্যই পেমেন্ট আপনারা চ্যানেলকে পেশেন্স নিয়ে শেয়ার, চলবেন। লাইক, ট্রেড শেয়ার, না করা সাবস্ক্রাইব পারলে কালকে সাবস্ক্রাইব সারাদিন আপনারা করবেন, ট্রেড করবেন বেল না। আইকন প্রেস করে আর রাখবেন। যেহেতু টাইম টু টাইম এক্সপায়ারি যখন দিন, ভিডিও তাহলে আসবে আপনাদের আপনারা ক্যাপিটাল আপনি দেখতে এখানে পাবেন। থ্যাংক পেশেন্সের ইউ। পরীক্ষা হয়ে যাবে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা আমার চ্যানেলে যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলকে শেয়ার, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। বেল আইকন প্রেস করে রাখবেন। টাইম টু টাইম যখন ভিডিও আসবে আপনারা দেখতে পাবেন। থ্যাংক ইউ।